গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। মাকে দেখছি ফসল লাগছে, মনে হচ্ছে কি ফিল্টার লাগাতে, ফিল্টার লাগানো না তোমাদেরকে লাগছে না, মাকে লাগছে। ওই জায়গাটা লাইটটা সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাই সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে রবিবার এবং এখন বাজে সকাল 8:15। আমাদের এখনও চাও খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো সবাই দেখলেই গল্প গুজব করছে। তো এখন আমি উঠলাম, ব্রাশ করলাম, করে এখন বেডটাকে আমি পরিষ্কার করব। আমরা এই ঘরটায় শুয়েছিলাম, এই দেখো বিছানা তোলা হয়নি, চাদর টাদর। তো বেডটাকে পরিষ্কার করবো। আর মাথাটা ব্যথা করছে কেন জানি না, রাত্রে ঘুম হয়নি ভালো, মানে ঘুম হচ্ছে বারবার করে, ঘুমটা ভেঙে যাচ্ছে, তো ভালো হয়নি, যার জন্য তো বেডটাকে ক্লিন করি, তারপরে চা খাওয়া দাওয়া করি। তো কি হচ্ছে না কি হচ্ছে আজকে তো বাড়ির মতো অতটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো চেষ্টা করছি যতটুকু মানে দেওয়ার, যতটুকু ভিডিও করার, তো চেষ্টা করছি। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো ব্লগটা। বাইরে সবাই গল্প গুজব করছে দেখলেই। তো আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিই। তো বিছানা যতক্ষণ না গুছানো থাকলে না ভালো লাগে না, ঘরে বিছানাটা অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না। তো যার জন্য আমরা এই ঘরটায় শুয়েছিলাম, বললামই তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আর এই জানলাগুলো, কাচের জানলা তো আমাদের বাড়িতে নেই, কাচের জানলাগুলো খুলতে না আমার বেশ ভালো লাগে, মানে খোলাটা যেহেতু একটু ইজি, আর আমাদের কাঠের জানলাগুলো খোলার চেয়ে কাচের জানলাগুলো খুলতে একটু বেশি ভালো লাগে। আর দোতলায় থাকতে তো একটু ভালো লাগেই, নিচটা দেখতে পাওয়া যায়, কিন্তু দোতলায় ওই এক গরম। যদিও আমাদের বাড়িটা কম গরম নয়, আমাদের বাড়িও প্রচণ্ড গরম, যেহেতু চারিদিক থেকে রৌদ্র আসে, তো যার জন্য আমাদের বাড়িটাও কিন্তু প্রচুর গরম। তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তো এখন চা এসে গেছে, তো চলো এখন চাটা খেয়ে নিই। ওই ওখান থেকেই ভিজে ভিজে খেও, হ্যাঁ ওখান থেকেই ভিজে ভিজে খেও। আর ব্যথা হয়ে যায়, বিছানায় লাগবে না, স্টাডি টেবিলে আমার স্পেশাল মানুষের স্পেশাল কাপ, স্পেশাল মানুষের স্পেশাল কাপ। হাতে করছি। কালকে যখন দিদির বাড়িতে এসেছি, এসেই আমার মেয়ে জামাইবাবুর কাছে আবদার করেছে যে জামাই মনা বিরিয়ানি খাবো। তো যার জন্য কালকে তো আর বানানো যায়নি রাত্রেবেলা, তো প্ল্যান হয়েছিল যে আজকে সকালবেলা বিরিয়ানি হবে। তো আজকে বিরিয়ানি রান্না হবে, তো যার জন্য চিকেন এনেছে দেখলে। তো এখন সকালবেলার খাওয়া দাওয়াটা আমরা করছি। তো দিদি ভাগ্নেকে ভাত মেখে দিচ্ছে দেখলে। তো একটু পরে আমরাও সবাই খাওয়া দাওয়া করব। আমি মেয়েকে খাওয়ালাম, তো দিদি এখন ভাগ্নেকে মেখে দিচ্ছে, ভাগ্নে এখন খাবে, আর আমরা নিচে গিয়ে খাবো। ওদের খাওয়া দাওয়া সাধারণত নিচেই হয়, কিন্তু মানে আমরা আসলে কখনো আমরা হয়তো ওপরে খাওয়া দাওয়া করি। তো ওদের খাওয়া দাওয়া হোক বাচ্চা দুটোর, তারপরে আমরা নিচে গিয়ে খাবো। আজকে কে খাবে বিরিয়ানিটা? বিরিয়ানির জন্য এগুলো কি এনেছে মনা? এই দেখ আলু এনেছে, বড় বড় আলু। আর এগুলো কি এনেছে? এগুলো সব শেষ হয়ে গেছে মনে হয়, মশলা টশলা এনেছে। মায়েরও খাওয়া হলো, আমাদেরও খাওয়া দাওয়া হলো। এখন 11টা বেজে গেছে। হাত ধো, খাওয়া হয়েছে না? হাত ধুয়ে এনেছি দাওয়াত। এইটা কত দাম? এটা 210 টাকা কেজি। বাবা, দাওয়াত বিরিয়ানি বাসমতি রাইস, এটা দিয়ে আজকে হবে বিরিয়ানি। না না, ওইটা দিয়ে হবে না, মা বললো তো এটা দিয়ে হবে না। এটা কোহিনূর, এটা দিয়ে হবে না। এটা দিয়ে তোর বাবা করতে দিবে না, তোর বাবা দাওয়াত ছাড়া করবে না। কি সিনেমা দেখছো?
কি সিনেমা? অ্যাপেল সিড আলফা। আলফা। দেখ অ্যাপেল সিড আলফা। জামাইবাবু এখন বিরিয়ানির প্রিপারেশান শুরু করে দিয়েছে। তো দেখো চিকেনটা প্রথমে লবণ হলুদ আর ভিনিগার দিয়ে হালকা করে ম্যারিনেট করে নিচ্ছে। তারপরে তোমার আলুটাকে ভাজবে, তারপরে চিকেনটাকেও ভাজবে। তো আমি তো অনেকবার বিরিয়ানি করা দেখিয়েছি মানে আমার ব্লগে, তো তোমরা দেখেছো। কিন্তু আমি যেভাবে বিরিয়ানি বানাই আমি তো শর্টকাটে মেরে দিই, শর্টকাটে করি সব জিনিস। কিন্তু জামাইবাবু যেটা করবে একদম মন দিয়ে করবে, বলে যেটা রান্না করব সেটা একদম মন দিয়ে করব। জামাইবাবুর কথা হলো সেটাই, এবং মানে করেও খুব সুন্দর বিরিয়ানিটা। তো দেখো চালটাও ভিজিয়ে দেওয়া হয়েছে, আর বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, আর এই যে আলু, বিরিয়ানির আলু। তো আলুটাকেও এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছে, মেখে নিয়ে আলুটাকে কিন্তু এখন লাল লাল করে ভেজে নেবে। তো আমি জামাইবাবুর কাছেই বিরিয়ানি বানানোটা শিখেছি মেনলি, মানে এখানে খেয়ে খেয়ে শিখেছি। আমি আগে বিরিয়ানি একদম খেতে পারতাম না, যে ওই যে কেওড়ার জল, গোলাপ জল, তারপরে মিঠা আতরের গন্ধগুলো আমি একদমই সহ্য করতে পারতাম না। তো এখানে জামাইবাবু বানায়, মানে বাড়িতে এগুলো একটু হালকা করে দেওয়া হয়, মিঠা আতর যেগুলোর উগ্র গন্ধ, দোকানের যেগুলো একটু গন্ধটা একটু বেশি থাকে। তো বাড়িতে অল্প করে দিয়ে দিয়ে মানে খেয়ে খেয়ে তারপরে আমার খাওয়ার অভ্যেসটা হয়েছে। এখন বিরিয়ানি খেতে পারি, আগে একদমই খেতে পারতাম না। তো যাই হোক, দেখলেই চিকেনগুলো হালকা করে কিন্তু জামাইবাবু ভেজে নিল, যেটা আমি আমার বিরিয়ানি বানানোর সময় আমি করি না। তো এটা শিখলাম, এবার নেক্সট বার থেকে বাড়িতে যখন বানাবো তখন আমিও চিকেনটাকে কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলোও ভাজা চলছে। তো রান্নাঘরে দিদি আর জামাইবাবু ওগুলো করছে, মানে জামাইবাবু মেন করছে এবং দিদি হেল্প করছে। মানে জোগাড় তো অনেকটাই দিতে হয়। আর আমরা দেখো এইখানটা একটু ল্যাথ খাচ্ছি, শুয়ে আছি, আর কি কোনো তো কাজ নেই। মা গেছে নিচে, মানে দিদি শ্বশুর শাশুড়ির মায়ের সাথে একটু কথা বলছে, আর আমরা উপরে শুয়েছিলাম। ভাগ্নে ওদিকে কম্পিউটার দেখছে। তো দেখো এখন চিকেনটাকে পেঁয়াজ বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে চিকেনটাকে এখন সেদ্ধ করা হচ্ছে ভালো করে, আর এক সাইডে আলুটাকে সেদ্ধর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখন বিরিয়ানিটা মোটামুটি মানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এবং গ্রেভিটা যেটা হয় মানে বেরেস্তা দিয়ে তারপরে চিকেন দিয়ে সব কিছু দিয়ে যে একটা গ্রেভি তৈরি হয়েছে, তো সেই গ্রেভিটার থেকে চিকেনটাকে কিন্তু আলাদা করে জামাইবাবু আবার তুলে নিল। এটা আমি নতুন দেখলাম, যে আমি যেমন গ্রেভি সমেত একসাথে মানে লেয়ারিং করার জন্য দিয়ে দিই, তো জামাইবাবু আবার দেখলাম চিকেনটাকে আলাদা করে তুলে রেখেছে। এই যে দেখো গ্রেভিটাকে শুধু আলাদা করে দিয়ে দিয়েছে। তো গ্রেভিটার মধ্যে এখন কত কিছু দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে দিচ্ছে এটা হলো গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু খুব সফট হয় এবং মানে খেতে দারুণ টেস্টি হয়। আর এটা দিচ্ছে কেওড়ার জল, গোলাপ জল আর আতর যে মিক্সচারটা বানানো হয় ওটা দিচ্ছে, তার সাথে টক দই অল্প পরিমাণে দিচ্ছে, যেহেতু চিকেনে টক দইটা দেওয়াই ছিল, তো যার জন্য এখানে কিন্তু অল্প করেই টক দই দিচ্ছে। আর সব কিছু একবার করে দিচ্ছে, আর তার সাথে কিন্তু ভালো করে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছে। আর দিচ্ছে ঘি, মানে জামাইবাবু বিরিয়ানিতে এত পরিমাণে ঘি ইউজ করলো দেখলাম। আমি তো অত পরিমাণে ঘি ইউজ করি না, আমি হয়তো মানে এক দুটো লেয়ারে ঘি দিলাম, কিন্তু জামাইবাবু মানে প্রতিটা লেয়ারে দিয়েছে এবং বেশ অনেকটা পরিমাণে করে ঘি দিয়েছে। তো যার জন্যই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবং আরও সফট হয় জিনিসটা, মোলায়েম ব্যাপারটা হয় এবং ক্রিমি ব্যাপারটা হয়, সব কিছুই ভালো লাগে। আর তো দেখো এখন আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে চিকেনগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। তো কিভাবে লেয়ারিংটা হচ্ছে তো তোমরা কিন্তু গোটা ভিডিওটা দেখো। জামাইবাবুর হাতে স্পেশাল বিরিয়ানি বলে কথা। তো আমি বললামই আমি শর্টকাটে করি, তো জামাইবাবু একদম পায়ে টু পায়ে যেভাবে বলবে তো সেইভাবেই করবে একদম। তো তোমরা কিন্তু গোটাটাই দেখতে থাকো, দেখে তোমরাও শিখে নিতে পারো। মানে যারা বানাও তারা তো বানাও, আর যারা এইভাবে বানাওনি কখনো তারাও দেখে নিয়ে একবার কিন্তু বানিয়ে ট্রাই করতেই পারো।
ফাইনালি বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট হলো। তো এখন বিরিয়ানিটা বসে গেল দমে। তার বিরিয়ানি করলে প্রচুর বাসন কোসন মাখে, ঘরের অবস্থা দেখো কি হয়ে গেছে। তো দিদি জামাইবাবু এখন ওগুলো পরিষ্কার করবে এবং আমরা সবাই স্নান করব। প্লেট রেডি করা হচ্ছে সবে, তো আমরাও খাওয়ার জন্য একদম রেডি। তো সবাই এখন বসে আছি, এখন 2টো বেজে গেছে। তো একটু পরে আমরা খাবো, একটু পরে কি এখনই আমরা খাওয়া দাওয়া করবো, সব প্রিপারেশন চলছে। তো চলো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। কার বেশি খিদে পেয়েছে? আমার। চলে এসেছে বিরিয়ানির আমাদের গামলা 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 গামলা। 1 2 3 আমাদের বিরিয়ানি রেডি। রাখি কোথায়? মশলা দাওনি? এই দেখুন 1 কেজি হ্যাঁ ঢেলে দিল, ওটা ভিডিওর সময় দেয় না, কে বলছে? ও সব কিছু বিশ্বাস করে না, এটা সমস্যা হয়ে গেছে। সবকে বোকা বানানোটা এত ইজি হয়ে গেছে না। মডিফিকেশন। সত্যি ব্যাস। আইনস্টাইন 160 আর মায়ের আচ্ছা তুমি বসিস বেশি, সেই জন্যই ভাগছে। আমি ওটাতে বসি, আমি বসলাম। তুমি বললে তো আচ্ছা চিয়া দাঁড়া, এখন খামতে দে। এখনো যাইনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলু বিন্নি কোন প্লেটে? বিন্নি কোন প্লেট? হ্যাঁ আলু কি খেয়ে দিতে পারবা? 8:30 9টার মধ্যে বাড়াবো। মনার বাড়ি তুমি গেছিলেন না? হ্যাঁ মাইকটা দাও। দেবো? বিরিয়ানির লেয়ারিংটা করাটা যেমন ইম্পর্টেন্ট, সুন্দরভাবে লেয়ারিং যেমন করতে হয় তেমনি এইভাবে কিন্তু সুন্দরভাবে মিক্সিংটাও করতে হয়। তো জামাইবাবু মিক্সিংটাও খুব সুন্দর করে, কিন্তু আলতো হাতে মিক্সিং করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়, চিকেনটা ভেঙে না যায়, আলুটা ভেঙে না যায়, মানে খুব আলতো হাতে মিক্সিংটা সুন্দরভাবে করতে হবে। তো বাচ্চা দুটোকে আগে দিয়ে দেওয়া হয়েছে, ওরা খাওয়ার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে এবং এখন বেলাটাও হয়ে গেছে অনেকটাই। তো বাচ্চা দুটো খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে এখন আমরা খাবো এবং মা খাচ্ছে ঘরে। এই টেবিলে যেহেতু সবাই ধরবে না, মানে সবাই খাওয়া মানে সম্ভব নয়, তো যার জন্য মাকে ঘরে দিয়ে দেওয়া হয়েছে। তো মা ঘরে খাচ্ছে এবং আমরা সবাই এখানে বাইরে কিন্তু একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর মানে বিরিয়ানিটা যে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে চালটাও ভালো, রাইস মানে দাওয়াতের রাইসটা মানে খুব সুন্দর। আমি তো ফরচুনের রাইস দিয়ে করে থাকি বাড়িতে, কিন্তু দাওয়াত রাইসটাও ভালো এবং বিরিয়ানিটাও অসাধারণ হয়েছিল। তো প্লেট দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। কারো পাতে একটাও মনে হয় রাইস পড়ে নেই। তো সবাই জমিয়ে খাওয়া দাওয়া হলো, বেশ ভালো লাগলো। তো এখন প্লেটগুলো তুলে গুছিয়ে রাখি, গুছিয়ে মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে। তো বিকেলবেলায় কিন্তু আমরা উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি, মেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন লাইটটা অফ করে দিব। আর ভাগ্নে ওখানে কম্পিউটার দেখছে, তো লাইট জ্বললে না ও উঠে যাবে। তো চলো বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে 5:30। তো আমরা যাওয়ার জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা যাব টোটোতে, হাজব্যান্ড যাবে বাইকে। তো চলো এখন যাওয়া যাক, টোটো ধরবো, যাবো। পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই। এখনও বেরোতে পারিনি, 5:30 বাজে। বাড়ি যেতে যেতে মোটামুটি 6:30 তো বাজবেই। তো এই যে চলো, এই যে ব্যাগের আমি জানি না মা, ওই তো কাজ এখন যায়নি বাড়ি। শুধু আমাকে ডিগি থেকে জলটা বের করে দেওয়া তাহলে হবে। দাদুর পছন্দ দিয়ে দে।
কি গরম বাইরে, আজকে আবার হাওয়া টাওয়া নেই, আজকে আর হাওয়া নেই, কালকে তাও হাওয়া ছিল। ঘামে ধুয়ে যাচ্ছে সবার এইটা জমা দিতে হবে, যায়নি কোথায় বাড়ি সেটাই জানি না। 15 টাকা করে, 30 টাকা, আবার ওখান থেকে 100 টাকা খুচরা দিতে পারবে না, 70 টাকা দিতে। আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, আর আমার হাজবেন্ড পিছনে পিছনে, আমাদের একদম পিছনে পিছনে বাইক নিয়ে আসছিল। তো দেখো আমরা পৌঁছে গেছি স্কুল মোড়ে। তো এখানে আমরা নামলাম, হাজবেন্ড ব্যাগগুলো নিয়ে নিল, মা যেহেতু ছিল তো মায়ের 2-3টে ব্যাগ ছিল, তো আমরা তো একটা ব্যাগই নিয়ে গিয়েছিলাম। তো মায়ের ব্যাগগুলো নিয়ে চলো এখন বাড়িতে পৌঁছলাম। একদম 6:30 বাজে, বলেছিলাম 6:30 বাড়িতে ঢুকবো, তো এখন 6:30 বাজে, 5:30 ওখান থেকে বেরোলাম, তো এখন 6:30 বাজে। চলে আসলাম, মায়ের এখানে আছি। তো মা বললো একটু চা করবে, চা খেয়ে তারপরে আমাদের বাড়িতে চলে যাব। প্রচুর গরম বাবা, হাঁপিয়ে গেছি। বাড়ি এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, এদিকে ডালও বসিয়ে দিয়েছি। ভাত, ডাল আর আলু ভাজা করব। তো ডালটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো ডালটা বন্ধ করে দিই গ্যাসটা, আর ভাতের গ্যাসটাকেও বন্ধ করে দিলাম। তো ভাতটা এখন নামাই, ডালটা একটু পরে সম্বরা দিচ্ছি। তো আমি দেখো একদম এসেই মায়ের ওখান থেকে তেল দিয়ে এসেছি, তেল দিয়ে চুল টুল বেঁধে একদম ফ্রেশ হয়ে গেছি, হাত পা ধুয়ে বাড়িতে এসে অনেক কাজই করলাম, বাসন কোসন গোছানো, জামা কাপড় গোছানো, অনেক কাজ ছিল, সব কাজ সারলাম। কাজ সেরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30। তো ভাতটাকে নামিয়ে একটু ভিডিওগুলো নিয়ে বসবো, এডিটিংয়ের কাজ অনেক বাকি, মানে কিছুই করে উঠতে পারিনি। তো চলো আজকের ব্লগটা আমি তাহলে আর মানে কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।